ভাত খাইছো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও শেয়ার দিচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, আমি হাতটা ধুয়ে আসি। আচ্ছা দাও, তুমি দাও, সমস্যা নাই। রেকর্ড স্টার্ট করো। করছি। তুঙ্গ তুঙ্গ ডাইকা ডাইকা পড়াইতেছি, তাও তোমাদের নাম ডাক নাই। তুমি আগে আগে দিতা তাহলে তো হইতো। তুমি এগুলো এক সপ্তাহ আগে যদি আগে পাবো, পড়তা তাহলে। এক সপ্তাহ আগে নোট পাই নাই তো, আমি যেদিন নোট পাইছি তোমারে ওই দিনই পাঠাইছি। নোতে তো লেটে পাও কেন? কারণ ওরা অন্য ব্যাচের বলাবার না, ওরা যখন করে তখনই তো দিব। গিয়ে মিয়া ক্লাস থেকে গিয়ে হচ্ছে যে একজনকে বলে নিয়ে নিবা, কারো থেকে ক্যামেরা স্ক্যান করা। আমি একজন, আমি আমি রিটেক নিছি। চারজনের সাথে কথা বলছি, ঠিক আছে? চারজন থেকে ইয়া করতে 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 লাস্টে একজন থেকে বের আমি করছি। বলি তুমি ওদেরকে বললে ওরা ওরকম দিতে দিতে তিন ফালা দেয়। তুমি হচ্ছে যে নিজে করে নিবে, বললো যে তোমার নোট খাতা আনছো, তোমার কি এই সাবজেক্টের এগুলো এখানে আছে, যা ক্লাস নোট আর কি, এত নোট আর কি। হুম, ক্লাস নোট বুঝছি। গুলা ক্যাম স্ক্যান করে করে পিডিএফ করে ফেলবা, অথবা একটা সাবজেক্টের জন্য একটা ক্যাম স্ক্যান করবা, শুরু করে দিবা, যতটুকু পাও করে করে দেখবা যে ছড়াছিটা এক একজন থেকে একটা নিতে নিতে অনেক কিছু চলে আসবে। পরে পাইলে পাইলা, না পাইলে এটা দিয়ে তুমি মনে করো পড়াশোনা শুরু করতে পারবা। এগুলো বুঝছি। তুমি অর্ধেক পাইলে তো হইতো, সব দরকার নাই। অর্ধেক তুমি আগে পাইলে মোটামুটি তোমার আগায় থাকতা। এখন হুট করে পরীক্ষার আগে, মানে এই সামনের জন্য বলতেছি আর কি। আমি কি করছি, আমি নিজেই আচ্ছা, হচ্ছে যে কালেক্ট করছি ওদের জন্য। ওরাও দিছে পরে, বাট আমি আমার গুলা দিয়ে কিছু কিছু অনেক কিছু ক্লিয়ার করে ফেলছিলাম, এই আর কি। আচ্ছা যাই হোক, আমরা ছিলাম হচ্ছে যে এখানে এগুলা পারবা দেখলে। এখানে এটা এটা এগুলা মাথায় রাখি, হয়েছে ছোট ছোট জিনিস। যে সলিনয়েডাল হলে কি, যদি বলে যে একটা ভেক্টর দিয়ে বলে যে প্রুভ দ্যাট ইট ইজ সলিনয়েডাল, ঠিক আছে? তো হুম, তুমি তো মাথায় ঘুরবো সলিনয়েডাল মানে কি। এটা হচ্ছে যে তোমাকে এ ডট বি সমান জিরো প্রুফ করতে হবে। যদি জিরো হয় তাহলে বলবা যে ইট ইজ সলিনয়েডাল, যদি না হয় বলবা যে ইট ইজ নট সলিনয়েডাল, ঠিক আছে? সেম আচ্ছা, জিনিস এটার জন্য। তো এগুলা এই জিনিসগুলা লিখবা, খাতায় না লিখলে জীবনও পারতা না। বুঝছি। আচ্ছা গেল। এরপরে বলতেছে কি, ভেক্টর ফিল্ড একটা ভেক্টর দেওয়া আছে আই জে কে দিয়ে, বলছে কি রোটেশনাল বাট নট সলিনয়েডাল, অলসো অবটেন স্কেলার ফাই ফাংশন সাচ দ্যাট গ্রেডিয়েন্ট অফ ফাই সমান এফ। আচ্ছা এখানে বহুত কিছু বলছে। বলছে কি যে এইটা ইজ ইরোটেশনাল, ঠিক আছে? ইরোটেশনাল মানে অ্যাক্রস বি সমান জিরো হবে, বাট নট সলিনয়েডাল, কিন্তু ডট করলে জিরো হবে না। অলসো ওকে, অবটেন স্কেলার ফাংশন ফাই এর ভ্যালু বের করতে বলছে। আচ্ছা তাহলে আমিও তোমার সাথে দেখতেছি, আমিও তো সময় পাই না মাত্র। সমস্যা দেখি। নেই। তো আই যে কে তুমি ক্রস প্রোডাক্ট বের করলা, করে দেখলা যে ইট ইজ এফ ইজ ইরোটেশনাল। তো এটা তো বলে দিছে যে ইরোটেশনাল, তোমার এটা চেক করতে বলছে নাকি? আচ্ছা শো দ্যাট, ঠিক আছে। আচ্ছা তাহলে একবার ইরোটেশনাল করতে বলছে, মানে চেক করতে বলছে, তুমি পাইছো জিরো, তাহলে হয়ে গেল। তারপরে এবারে ডট প্রোডাক্ট করে দেখছো যে জিরো আসে নাই, তাহলে এটা নট সলিনয়েডাল। আচ্ছা দুইটা হুম, জিনিস গেল। আর পরের জিনিস স্কেলারটা কি করছে? স্কেলার, এটা এটা এভাবে করছে। আমি তো এগুলা কোনটার পরে কি আসলে ধরতে তো পারতেছি না। এটা তো কিছু বলে না, স্কেলারটা নিয়ে তো কিছু দেখা। অলসো অবটেন এ স্কেলার ফাই, ফাই এর তো কিছুই নাই। ফাই ইকুয়াল কি, সার্চ এটা করে এফ না কি লিখছে এটা? এটা কই, এটা কোথায় এখন? এফ এর এফটা কি? এফ ইজ ইরোটেশনাল, এফ তো এটাই। এটা কি স্কেলার? এটা কি স্কেলারটা আসলে? এটা একটা মানে কোনো ভ্যালু আর কি, জাস্ট একটা ভ্যালু। হুম, স্কেলার রাশি বলতে তো মান আর দিক দুইটাই থাকে হ্যাঁ না? হ্যাঁ, না, ভেক্টর রাশির হচ্ছে যে মান দিক দুইটা থাকে, আর স্কেলারের ও, শুধু মান থাকে, দিক থাকে না। আচ্ছা, তাহলে এটার একটা ভ্যালু বের করা হয়তো উচিত। এটা তুমি একটা এখানে করতে হতো কি, এটার মনে হয় আই জে কে বের করে ওই রুট ওভারটা দিয়ে মানটা বের এক্স করতে স্কোয়ার হলে ওয়াই দেখা স্কোয়ার জেড যেত। স্কোয়ার। আচ্ছা ওটা দেখালে সমস্যা নেই, এতটুকু দুইটা করতে পারলে অনেক আচ্ছা কিছু। বুঝছি আমি, এটাই হবে ওই যে এটা এক্স তো স্কোয়ার ওয়াই স্কোয়ার তুমি জেড একটু স্কোয়ার আগে দিয়ে ভ্যালু বের দেখাইছো, করা যায়। এল এন আর এন, এটা তো একটু আগে দেখাইছে। আর একটা ভেক্টর ধরছে এক্স ওয়াই জেড, কিছু দেওয়া নাই যেহেতু। তারপর আর এর মডুলাস করছে, মডুলাসটাকে হচ্ছে যে এদিকে এন লিখছে, এজন্য এদিকে এন লিখছে, ঠিক আছে? যেহেতু আর এন একটা দিয়ে দিছে। এরপরে এটাকে লেফট হ্যান্ড সাইড এর সাথে এটা কি করছে, ডাইভারজেন্স করছে, ঠিক আছে? হুম, আহ, কিছু না থাকলে তুমি ডট ধরে নিবা, আর কিছু একটা তো করতে হচ্ছে। তো ডট প্রোডাক্ট করলা, বুঝছি। ডট এটা প্রোডাক্ট। ডেল আছে মানে ডাইভারজেন্ট। হ্যাঁ, এটা ডাইভারজেন্স মানে ডট ডট গুণ আর কি, ডট গুণ করে তারপর হচ্ছে যে এই যে ডেল ডেল এক্স টা করে, যেমন এই যে এক্স এর সাথে এক্স, তাহলে এটা এক্স টা এখানে টুটা চলে আসছে। এরপর একটু দেওয়ার কি রে বলে না, গীতা করছে। আই ও এর সাথে একবার, জে এর সাথে দাঁড়া, একবার, কে এখানে এর সাথে ঝামেলা আছে। একবার। এখানে হচ্ছে তো যে কি?
এখানে ঝামেলা আছে। এখানে হচ্ছে যে তোমার এটার উপর n আছে তো হ্যাঁ x টু দি পাওয়ার n, আগে এটা পুরাটাকে x ধরে x টু দি পাওয়ার n, তো তাহলে nটা সামনে আসছে, এবার এটা x, ঠিক আছে, এটা টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। হুম এটা হচ্ছে যে ইউবের একটা সিস্টেম আছে, মনে করো ডিফারেন্সিয়েশনে মনে করো এটা হচ্ছে যে x না, ঠিক আছে, মানে এটা তো পুরাটা x না, x কিন্তু ভিতরে আছে, কিন্তু আরো অনেক কিছু আছে। সিস্টেম হচ্ছে যে তুমি আগে মনে করে যে এই একসাথে অনেক কিছু আছে, এগুলাকে মনে করো x y অনেক কিছু আছে, ঠিক আছে। তো সিস্টেম হচ্ছে যে তুমি আগে এটাকে x ধরে করবা, মনে করো ধরে নিলা যে এটা x, ঠিক আছে, হুম ভিতরেরটা। তো x ধরে তাহলে সূত্র বলাও যে উপরেরটা বসে যাবে, তারপরে এটা থেকে এক বিয়োগ দিবা, এই যে একটা বসাই এক বিয়োগ দিছো, তাই না? হুম পুরাটার সাথে এরপরে কাজ হচ্ছে পরের যেটা, তো তুমি যে ধরছো যে এটা x, কিন্তু এটা তো x না, হ্যাঁ আচ্ছা, এটা ওই এটাকে যে তুমি, চলকটা। হ্যাঁ, ভিতরেরটাকে তুমি আবার ওটাকে শুধু ওটাকে একবার ডিফারেন্সিয়েশন করবা, মানে যেহেতু x না, তুমি যদি ধরে x হিসেবে করছো, তো ওইটাকে একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাই এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2x, তারপরে যেহেতু এটা করতে গেছে, এই যে এটা রয়ে গেছে, যে জেড, এই ক্ষেত্রে যেটা এইখানেও সেম কাহিনী, একটুক থাকবে, শুধু জেডটাকে আবার দিবা, এটাও সেম একটুক থাকবে, ক্যাটটাকে আবার দিবা, ঠিক আছে। হুম করবা আর কি, এগুলো করলে পারবা, 13 পৃষ্ঠা নিয়ে, বেশি তো না, কতক্ষণ লাগে বুঝছি। 13 পৃষ্ঠা তারপরে নিয়ে? এই লাইনটা কি করছে, n মাইনাস আর স্কোয়ার। এরপরে হচ্ছে যে এটা ছোট কেমন হয়ে গেছে, এটা একটা দেখার বিষয়, দাঁড়াও একটু দেখে লই। এক্স ওয়াই জে, এটা সমান হচ্ছে যে, এটা সমান কি, এটা সমান হচ্ছে যে আর, তাহলে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কমনলি আসছে টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে এটাকে সিম্পলিফাই করলে এটা আসবে n মাইনাস 2/2, ঠিক আছে। আর এটা যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি আর স্কোয়ার প্রুফ আছে কোথাও, তুমি যদি আর স্কোয়ার এখানে মান বসাও, এটা পাবা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই ভ্যালুটা হচ্ছে যে যে তুমি আর এর মান 2 বসাইলে, এই যে দেখো আর সমান 2, তাহলে এখানে n/2, এটা মেবি n/2, আচ্ছা n/2, এটা কেমন আসছে, একটু এখানে একটু ভেঙে দেখতে হবে, মনে হয় এগুলার ধরে আসছে আর কি। এখানে 2 বসাই হয়তো আর স্কয়ারটা এভাবে আসবে, আর n/2 তো করে লাস্টে জিনিসটা আসবে, করে নিয়ে এগুলা আমি তো করতে হবে দিয়ে, এখানে করলে আসবে। তারপরে এখান থেকে হচ্ছে যে যেহেতু আছে যে n-2/2, তাহলে এই যে এটা হচ্ছে পাওয়ার পাওয়ার গুণ হয় এরকম, মানে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, এগুলো হচ্ছে সূচকের ম্যাথ। মানে করে যে কিউব আছে, স্কোয়ার আছে, এরপর আবার কিউব আছে, ঠিক আছে, এগুলো তো মনে হয় প্রাইভেট প্রাইভেট টিউশন করালে দেখতা 9-10 এর ম্যাথ। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটাকে তুমি 2 to the 6 লিখতে পারবা। তো এখানে হচ্ছে সেম কনসেপ্ট, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এটা সাথে এটা গুণ হবে, তাহলে 2 কেটে যাবে, শুধু n-2 থাকবে, ঠিক আছে। পাওয়ারের উপরে এখানে কোনটা পাওয়ার, n-2/2 এটা নি পাওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আর স্কোয়ার আছে না, হ্যাঁ আবার এটার উপর এটা আছে, তো ও পাওয়ারের আচ্ছা, উপর 2 পাওয়ার। এর উপর, আচ্ছা আচ্ছা, স্কোয়ারের উপরে আবার পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, ওটা মানে ও হচ্ছে যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। আচ্ছা, গুণ টুন করে n-2 আনছে। আচ্ছা বুঝছি, আর পরের অংশ সমান লিখছে আর নাকি, এ বাজি অন্ডে। দাঁড়াও দাঁড়াও, কি রে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে n এর ভ্যালু থাকে, ঠিক আছে, আর এগুলো হচ্ছে যে আর টু দেওয়ার মানে শুধু বুঝলাম, এখানে আরেকটা করতে আসছে। ও আচ্ছা, এই ভ্যালুটা মনে হয় এই যে, আচ্ছা এটা গুণাকার, এটা রয়ে গেছে, এই জিনিস, এই জায়গাটা একটু দেখতে হবে এখানে, এই জায়গাটা একটু দেখিও, এইটা সমান আর আসছে আর কি, এই জায়গাটা একটু ঝামেলা আছে। এইটা কি করছে এটা, -2/2, আচ্ছা এটা তো ঠিক আছে, এই ভ্যালুটা এখান থেকে আসছে, আর আর স্কোয়ার কেমন আসে, আচ্ছা যাই হোক,
জিনিসটা একটু দেখিও, আমি এখানে তো আচ্ছা পরে পরে দেখাবো। বলো, সমস্যা নেই। এরপরে হচ্ছে যে যে এই এখানে দেখো, এখানে হচ্ছে যে ওয়াই সমান এফ এক্স, এখানে এগুলো হচ্ছে যে লিমিট টিমিটের জিনিস, দেখি কি কি করেছে একটু আমি দেখি। ইফ ইউ টাইমস the represent the velocity, দেখো এখানে নরমালি সূত্র হচ্ছে যে জিনিসটা যে ভেলোসিটির একটা ডিফারেন্সিয়েশন সূত্র আছে, এটা হচ্ছে যে আহ এটা হচ্ছে যে সরণ বোঝাইছে ডিএসডিটি হবে, আর মানে যদি একটা দূরত্ব হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে যে দূরত্বকে যদি তুমি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, মানে ডি আর ডিটি, ঠিক আছে, এটা হচ্ছে যে ভেলোসিটি হুম বেগ আর কি। আর ডিভিডিটি হচ্ছে যে ত্বরণ, অ্যাক্সেলারেশন। হুম তো এখন হচ্ছে যে এই জিনিসটাকে আবার এভাবে তুমি এইটাকে যদি দুইবার ডিফারেন্সিয়েট করো, যেমন ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার, মানে দুইবার আর কি, এখানে এটাকে দুইবার করলে মানে এটা লেখা যায় যে অ্যাক্সেলারেশন ডিভিডি। আসবে, হ্যাঁ বুঝছি। একবার করলে হলো ভেলোসিটি, দুইবার করলে অ্যাক্সেলারেশন। তো মুখস্থ ভুলভাল না পারলে হচ্ছে যে আসি যা। তা দাঁড়া, আমার একটা কল আসছে, 2 মিনিট। আচ্ছা কথা বল, আমি একটু হাতটা দিয়ে 2 মিনিট, 1 মিনিট। আচ্ছা, তো এখানে হচ্ছে যে জিনিসটা জাস্ট মাথায় রাখো, এখানে এগুলো বংচং লিখছে, দেখা যাক। বলছে কি গিভেন আর একটা ভেক্টর, আবার sin x cos x লাগাই দিছে, ফাইন্ড একবার করতে বলছে, দুইবার করতে বলছে, আবার এটাকে মডুলাস করতে বলছে একবার করে, ঠিক আছে। এই জিনিসটাকে আবার মডুলাস দিছে, আবার এটাকে মডুলাস দিছে। বের করতে পারলে তো মডুলাস করতে পারবে, সমস্যা নেই। গেল এটা। তাহলে একবার একটা লিখছো ডিআরডিটি, এটাকে ডিএস লিখলে লিখতাম না, যাক ডিআরডিটি লিখছি এখানে। তো এখন হচ্ছে যে তুমি এখানে দেখো, এটা একটা ফাংশন, ঠিক আছে, একবার করে এটা ডিরেক্টলি লিখে দিছি, তুমি এগুলো আমি তোমাকে লিখাই দিই। sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে যে cos x, এটা খাতা লিখো। মনে করো যে ddx অফ sin x, এটা হচ্ছে যে cos x, ঠিক আছে। হুম আর ddx অফ cos x হচ্ছে যে মাইনাস sin x, ঠিক আছে। হুম দাঁড়াও লিখছো? দাঁড়াও, আমি একটু খাতায় লিখি, না না দাঁড়াও 1 মিনিট। আর আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি। মিয়া ফিল্ডে যাই যে কিচ্ছু বুঝি না, এগুলো আরে আমার বুঝবা, ইংরেজিতে সমস্যা আমার নেই। জিজ্ঞেস করতেছে যে রিং, কলামের রিং কে কি বলে। তা আমি টাইবার এটা শুনছি, তাই কিন্তু বলে, আমি হ্যাঁ এটার ঠিক সাথে আছে তো। মাথায় আসে না। তারপরে বাঞ্চোত ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমার সাথে মানে আমাকে অপমান করতেছে, ডি বাই আমার ডি কাছে। এক্স সাইন কি, সাইন এক্স, হ্যাঁ, sin x সাইন cos এক্স x। তুমি কি ইকুয়াল ফিল্ডে কস কাজ এক্স। টাজ করছিলে আগে, চাকরি টাকরি করেন নিয়ে ডিপ্লোমা করে? না করে নেই তো। আরে বলিও না, ফিল্ডে সমস্যা নাই, এখানে কি তোমারে জিজ্ঞেস করতেছে কেন? আমাদেরকে তো এরকম বলে নাই, আমাদেরকে তো শিখিয়ে দিছে উল্টে। আমাদের তো এটা তো আমার মাস্টার হয়ে গেছে, এটা কি ওইটা কি জিজ্ঞেস করতেছে। তারপরে একজন চতুর্থ শ্রেণীর ইয়া পর্যন্ত আমার বলে যে আমি বলে ফাঁকিবাজি করছি পড়ালেখা। আমার মেজাজ এমন খারাপ হয়েছে, বাইঞ্চোদ আমি শিখতে আসছি, আমার পাস করতে আমার ফুটকি লাল হয়ে গেছে, তো তুমি ফাঁকিবাজি করছি না। বলো নাই কেন? তুমি বলবা যে আমি এখানে কি প্র্যাকটিক্যাল কখনো করছি নাকি, আমি তো ইন্টার ব্যাকগ্রাউন্ড, সো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ফিল্ডে, আমি তো বইয়ে পড়ছি, এখন এটা আমি কেমনে বুঝবো কি? এটা শিখার জন্য তো ইন্টার্নে আসছি, আমি কি এটা কাজ করার জন্য আসছি নাকি? ইন্টার্নে কি সুতালি কাজ করে নাকি? ইন্টার্ন তো শিখে। কি কোন বাপ, কোম্পানি? P2P আর পিটুপি? ভালো না। তাইলে যাবো না ওটাতে, হাসান স্যারেরটাতে যাবো। ভালো হবে ওটাতে, আর হাসান স্যারটাতে যা, পরিচিত কারো থাকলে কিছু শিখতে পারবে, আর বাইঞ্চোদ আচ্ছা গুলো বলো, ডি বাই ডি এক্স সাইন এক্স ইকুয়াল কস এক্স, আর ডি বাই ডি এক্স কস এক্স ইকুয়াল এটা সাইন হলো, ঠিক এক্স। আছে। এরপরে ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার, ঠিক আছে। তো এটা দেখো এখানে হচ্ছে দেখবা, তাহলে sin x কে ডিফার, মানে এখানে x তো না, এখানে t এর সাপেক্ষে, এখন x মানে t, বুঝছো, নিচে t, তার মানে হুম আমাদের খেলোয়াড় হচ্ছে যে t। তাহলে হুম আমার এখন দেখো sin t কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এই যে cos t মানে cos x আর কি। হুম তারপর হচ্ছে যে আবার cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, এটা লিখছে। তারপর এখানে কে আছে, কে টা ডিফারেন্সিয়েট করলে এটা এটা কি? রয়ে যায় আর কি, এটা লিখে দিছে।
আচ্ছা, তারপর হচ্ছে যে আবার এটাকে আবার দুইবার করলে আবার করছে, তাহলে আবার cos x কে ডিফাইন করলে sin x, sin x কে ডিফাইন করলে মাইনাস sin x। দাঁড়াও বেশি হয়ে যাচ্ছে তো, পারতেছি না, দাঁড়াও। প্রথমে এ যেটা আর dr/dt সমান, এটা কই কোশ্চেন কই? ও আচ্ছা, dr/dt শুধু। তো dr/dt রে ওরা কি করছে, ডিফারেন্সিয়েশন করছে। তো sin x যেটা ছিল ওটা cos x হইছে, ওকে। কিন্তু মাইনাস আবার সাইন, এটা কই থেকে আনছে? এই যে উল্টা এখানে কি আরেক আছে, দিকে করতেছে। cos x কে ডিফারেন্সিয়েট করলে যে আর কে করতেছে, cos x কে cos t কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এই যে cos x কে ডিফারেন্সিয়েট ও করলে আচ্ছা, মাইনাস sin x। তাহলে এতে হলো ওগুলা সাপেক্ষে এই যে আর সমান দেওয়া আছে এটারে করতেছে নাকি? হুম। ও আচ্ছা, বুঝছি, ডি আর ডিটি সাপেক্ষে ওই যেটা দেওয়া আছে ওটারে করতেছে, তারপর সেকেন্ডটাতে আবার তাহলে cos t কে করলে মাইনাস cos t সাইন। কে করলে আচ্ছা মাইনাস বুঝছি, sin আর x। কে যেমন সেমনে রেখে দিছে। দাঁড়াও এখানে আমি একটু কি ভুল করছি, এটা i, এটা আচ্ছা ঠিক আছে, এটা যে তারপরে কেটা রয়ে গেছে। হ্যাঁ, কে কিছু করে নাই। আর তারপরে সেকেন্ডটাতে সেকেন্ডটাতে হচ্ছে যে আবার এটাকে করলে sin x, cos x কে করলে মাইনাস sin x, এজন্য মাইনাস সাইন, মাইনাস হ্যাঁ। sin। আর আর এগুলা হয়ে যায় ডিফারেন্সিয়েশন, সাইন রে যে কস। যে ইউনিট ভেক্টর গুলা রয়ে যায়। এরপরে আচ্ছা, sin, এই এটাকে করলে sin x কে করলে মাইনাস sin x, যেহেতু তাহলে cos x আর কি। আর এখানে যে কই আর থেকে এখানে আসছে? এটা হচ্ছে যে দুইবার করলে মনে হয়, মনে করো থাকে না, আমার মনে নাই, সেকেন্ড যাই হোক টাইমে। দেখতেছি আচ্ছা, দুইবার কে করলে না এরকম থাকলে আছে। যে আসছে কই থেকে সেটা না বলবা? না ও না আচ্ছা, না, এটা তো যে কসের আসছে, সাথে যে। হ্যাঁ, ও সরি সরি, এটা তো কসের সাথে যে। sin আচ্ছা, যে হ্যাঁ থেকে বুঝছি। এটা আসছে, কেটা আর মনে হয় এটা চলে দুইবার গেছে। করলে ইউনিট ভেক্টরটা চলে যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আর থার্ডটাতে আর এটা হচ্ছে যে দুটোটাকে মডুলাস করছে, এটাকে মডুলাস শুধু ভ্যালু করলে বের করছে, এক্স স্কোয়ার ওয়াই আর স্কোয়ার, এটা এখানে জেড হচ্ছে স্কোয়ার। যে cos স্কয়ার, মানে i এর সামনে যা আছে এগুলাকে করবা, তাহলে cos t স্কয়ার sin t স্কয়ার প্লাস 1, এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, এর জন্য 1 হয়ে যাচ্ছে সব সময়। এটা এই যে একটু করছে যে 1, আর এটা 1। আচ্ছা শোনো, 3 নাম্বারটাতে যেটা করছে, এটা কোশ্চেনে তো হলো সাইন আর কস, আর বাট এখানে তো লিখছে কস সাইন। তোমার হেডা, এই যে d আর dt, হ্যাঁ। কে মডুলাস, এই যে d আর dt এর ভ্যালু কত, cos t sin t। ও সরি সরি, এটা তো ওই 1 নাম্বার থেকে নিছে। এই যে কে দেখছো, কে তে কিছু নাই, জন্য 1 ধরছে। ওয়ান দিছে, আচ্ছা হ্যাঁ, এটা আমি বুঝছি। তারপরে এটা বুঝলে যে এইটুকু হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1, এর জন্য এটা এটা বুঝছি। 1। আর 4 নাম্বারটা 4 নাম্বারটা হচ্ছে যে এই যে এইটাকে করছে। ডি আর স্কোয়ার ডিটি স্কোয়ার, আচ্ছা। কস স্কোয়ার, আচ্ছা ঠিক আছে বুঝছি। সাইন স্কোয়ার কস স্কোয়ার। হ্যাঁ, ওই সেটটা সহজ, এগুলা ভালো, ওই সেটটা দেখতে হ্যাঁ, পারলে বলো। এরপরে ইন্টিগ্রেশন, ও মারে ডিফারেন্সিয়েশন তো শেষ হয় না। কি ভালো। আমার আমি মনে খাই হয় ম্যাথ আসবো এই 2 পার্ট থেকেই বেশি। আর প্রথম যে হ্যাঁ, ভেক্টর শুধু না শুধু দিবে, ওগুলাও দিবে, পাঁচটা না টোটাল। হ্যাঁ, 5 সেট। তো ইন্টিগ্রেশন থেকে তোমার আছে কয়টা, ইন্টিগ্রেশন থেকে আছে হচ্ছে যে চার, এই তিন চার, ইন্টিগ্রেশন থেকে দুইটা দিলে আর হুম এদিক থেকে তিনটা দিব আর কি। হুম, বুঝছি। ওই প্রথম 2টা থেকে মনে হয় 1 পার্ট থাকবো, আর এই 2টা থেকে 4 পার্ট থাকবো মনে হয়। থাকবে আচ্ছা আচ্ছা, থাকবে, বলো। এগুলিও থাকবে, গণিতও থাকবে। ওকে ওকে, বলো। কই যাও, দরজা মরজা খুলে? আরে একটু ভাত টাত খাই লই, ও মা, এখনো ভাত না খাও? আমার আম্মু দিয়ে দেয় নাই, কি করতাম। নিজে নিয়ে খেতে পারো না? আমি জীবনে খাইছি নাকি নিজে ওরে লইয়া। বাপরে, রেকর্ডটা অফ করো। বা যেহেতু বইয়ের জিনিস না, সো তুমি তো